আজকে দেবিদ্বার উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত বিএনপি তারেক রহমান তথা জিয়া পরিবারকে অপপ্রচার চালানোর বিরুদ্ধে, ষড়যন্ত্র করার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 7-8 মাস আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল একটি অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ এবং লড়াই করতে হবে। আমরা হতে পারে তার সেই গভীরতা আমরা তখন বুঝিনি, কিন্তু এখন সেই দৃশ্য আমরা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি। একটি কুচক্রী মহল, যেখানে কিছু বামপন্থী ইসলামী দল রয়েছে, তার সাথে একটি নবগঠিত শিশু দল রয়েছে, তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি তথা তারেক রহমান সাহেবকে খারাপ ভাষায় তার ব্যাপারে কথা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপরে পাড়া দিয়ে আমাদেরকে অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে বেইমানি করছে, 24-এর অভ্যুত্থানের সাথে বেইমানি করছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই দৃশ্যমান প্রমাণ আমরা গত সপ্তাহে ঢাকার মিটফোর্ডের ঘটনায় দেখি, যেখানে পুলিশ প্রশাসন বারবার বলে আসছে যে এই ঘটনাস্থল একটি ব্যবসায়িক কোন্দলের কারণে হয়েছে। সেখানে তার আগে এই কুচক্রী মহল পরিকল্পিতভাবে, নিখুঁতভাবে তারা ষড়যন্ত্র ছড়িয়েল যে এটা ত্যাগ করে দিল, এটা চাঁদাবাজি, এবং বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সামনে আনার অপচেষ্টা চালিয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব ষড়যন্ত্র জনগণ খাচ্ছে না। বিএনপি বাংলাদেশের রক্ষক সব সময় ছিল। যারা এই অপশক্তিকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে বেইমানি করছে, 24-এর অভ্যুত্থানকে তারা অসম্মান করছে। বিএনপি তথা জিয়া পরিবার কোনো সময় বাংলাদেশের স্বার্থের সাথে বা সার্বভৌমত্বের সাথে বা গণতন্ত্রের সাথে আপোষ করেনি। তার প্রমাণ আমরা শুধু যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবন কাহিনীর দিকে তাকায়। আপনারা যারা এই কুচক্রী মহল, আপনারা যে ষড়যন্ত্র করছেন, আমরা বুঝতে পারছি যে আপনারা আসলে জ্বলছেন যে তারেক রহমান আজকের বাস্তব প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমান শুধু ওনার পরিবারের ক্ষমতার বলে আজকে এই জায়গা স্থান করেনি। তারেক রহমান সাহেব 1987 সালে বগুড়ার একটি উপজেলায় বিএনপির কমিটিতে সদস্য পদ গ্রহণ করে রাজনীতিতে পদার্পণ করেন। সেখান থেকে আজ পর্যন্ত উনি অক্লান্ত পরিশ্রম করে
দলকে শক্তিশালী করেছেন। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই 1991 সাল থেকে 2001 পর্যন্ত যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমান কিন্তু কোনো সময় কোনো বড় কোনো পদধারী ছিল না। উনি কোনো সময় এমপি হয়নি, উপদেষ্টা হয়নি এবং হতেও চায়নি। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আজকে তারেক রহমানের মাপের মতো নেতা বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশ একটি নেতাহীন দেশ পরিণত হয়ে যেত। আমি আরো বলবো আমার ভাইদেরকে, বোনেদেরকে, এখানে আপনারা জানেন একটি নবগঠিত শিশু দলের প্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে বিএনপি চাঁদাবাজ এবং মুজিববাদদের পাহারাদার। আমি এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের যে কথাগুলো আপনারা বলছেন, আপনারা কি দেখছেন না 5ই আগস্টের পর তারেক রহমান বিএনপি থেকে হাজার হাজার কর্মীকে বহিষ্কার করেছে তাদের অপকর্মের জন্যে। কিন্তু আমরা আপনাদের ব্যাপারে কি দেখছি? এই গত 2 দিন আগে আমরা সামাজিক মাধ্যমে একটি অনলাইন ভিডিও ভাইরাল হয়েছে। আপনাদের কেন্দ্রীয় শীর্ষ নেতা উনি চাঁদাবাজি করছে ঢাকার বসুন্ধরার এলাকায়। আমরা যদি আপনারা যেই সব উপজেলা আপনাদের কমিটি গঠন করেছেন, সেই সব কমিটিগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা দৃশ্যমান প্রমাণ পাব আপনারা কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমি আমার নিজ এলাকার কথা যদি বলি, আমি হলফ করে বলতে পারবো যে দেবিদ্বার উপজেলার এই শিশু দলের নবগঠিত কমিটিতে কমপক্ষে 5 জন সক্রিয় আওয়ামী লীগের কর্মী ঠাঁই দেওয়া হয়েছে। আপনাদের একজন মুখ্য সংগঠক বক্তব্য দিয়েছিল যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। আমি যখন সেটার প্রতিবাদ জানাই, এই রুবেল চত্বরে তার কিছুদিন পর একটি টক শোতে তিনি আমাকে হাইব্রিড বিএনপি আখ্যায়িত করে। আমি আপনাদেরকে স্পষ্ট করে মনে করে দিতে চাই যে আমার বাবা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। উনি দেবিদ্বারের 4 বারের অপরাজিত সংসদ সদস্য ছিলেন। দেবিদ্বারে যত উন্নয়ন হয়েছে দেবিদ্বারের ইতিহাসে সব হয়েছে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির হাতে, বিএনপির ধারা। আমি আপনাকে মনে করে দিব, আপনি যেই রাস্তা দিয়ে আপনার বাড়িতে যান, যেই হাই স্কুলে আপনি পড়ালেখা করেছেন, যে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি পৌর পার্কে আপনি খেলাধুলা করতেন, সেই সবগুলাই কিন্তু আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি বিএনপির দ্বারা। একটা কথা বলতে চাই, এই একই মুখ্য সংগঠক আমার নেতা তারেক রহমানকে নিয়ে জঘন্যতমূলক এবং রাজনৈতিক শিষ্টাচারকে ব্যতিক্রম করে একটি বক্তব্য দিয়েছে, যেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাই। তিনি বলেছেন মানুষ জনগণ সাথে থাকলে লন্ডন কেন থাকতে হয়। আপনি বোধহয় জানেন না, তারেক রহমান সাহেব শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা নন, উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং উনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়
একজন মহানায়ক। সেটার প্রমাণ হলো উনি যেইভাবে আমাদের দলকে বিগত 15 বছর ধরে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা আজকে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে সরিয়েছি, তার একজন মহানায়ক। আমি আপনাকে বলবো, অনুরোধ করব, আহ্বান করব যে একটু ইতিহাসের দিকে পিছিয়ে তাকান, একটু পড়াশোনা করেন, তারপরে আপনার বক্তব্যগুলো দেন। কেননা আমরা বাংলাদেশকে ধ্বংস করতে চাই না, আমরা কোনো অস্থিরতা সৃষ্টি করতে চাই না বাংলাদেশে। আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনার পক্ষের শক্তি। আমি আপনাদেরকে বলবো, এই কুচক্রী মহলকে বলবো, যারা তাদের সাথে আছেন, আপনাদের দলের নবগঠিত দলের নেত্রীরাও তো আপনাদের নেতাদের মাঝে সুরক্ষিত নয়, নিরাপদ নয়। এটা তো আমরা সামাজিক গণমাধ্যমে কিছুদিন আগে বাংলায় এসে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, অনেক আলোচনা হয়েছিল। আপনারা বিএনপি বা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা করে দেখেন। বিরুদ্ধে কথা বলেন যদি বিরুদ্ধে কথা বলার থাকে, কিন্তু মিথ্যাচার, অপবাদ এবং কুরুচিপূর্ণ কথা আপনারা বলেন না। এতে আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়। আমি আবার বলবো, যদি বাংলাদেশে আজকে তারেক রহমানের মাপের নেতা না থাকতো, তাহলে বাংলাদেশ একটি নেতাহীন রাষ্ট্র হিসাবে পরিণত হতো। পরিশেষে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় বলতে চাই, বিএনপিকে চাইলে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। আমি আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি জিন্দাবাদ।